ইতিহাসে অনেক সামরিক নেতা জন্ম নিয়েছেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদের মতো কেউই তার ছাপ রেখে যেতে পারেননি। আল্লাহর তলোয়ার নামে পরিচিত খালিদ ছিলেন এক নির্ভীক যোদ্ধা, এক অনন্য কৌশলবিদ এবং ইসলামের উত্থানের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন এবং কিভাবে তিনি ইতিহাসের সেরা সেনাপতিদের একজন হয়ে উঠলেন? খালিদ বিন ওয়ালিদ 592 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ গোত্রের বনি মাখজুম শাখার অন্তর্ভুক্ত ছিলেন। এই গোত্র সামরিক দক্ষতার জন্য খ্যাত ছিল। শৈশব থেকে খালিদ তরবারি চালানো এবং যুদ্ধ কৌশলে দক্ষ ছিলেন। ইসলাম আসার আগে থেকেই তিনি মহান কিছুর জন্য প্রস্তুত ছিলেন। প্রথম দিকে খালিদ ইসলামের বিরোধী ছিলেন এবং তিনি মুসলমানদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। উহুদের যুদ্ধে তার কৌশল মুসলমানদের পরাজয়ের কারণ হয়, কিন্তু এটি তার জীবনের কেবল শুরু ছিল। 629 খ্রিস্টাব্দে খালিদের জীবনে এক বিরাট পরিবর্তন আসে। বছরের পর বছর ইসলামের বিরোধিতা করার পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং নবীর প্রতি আনুগত্য প্রকাশ করেন। তার প্রতিভা স্বীকৃতি দিয়ে নবী তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দেন। মুসলমান হিসেবে খালিদের প্রথম বড় যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। একটি বিশাল বাইজেন্টাইন বাহিনীর মুখোমুখি হয়ে খালিদ তার অপ্রতিদ্বন্দ্বী কৌশল দেখান। সংখ্যায় অনেক কম থাকা সত্ত্বেও তিনি মুসলিম বাহিনীকে কৌশলগত পশ্চাদপসরণে নেতৃত্ব দেন, অসংখ্য প্রাণ বাঁচান এবং সবার কাছ থেকে সম্মান অর্জন করেন। পরবর্তী এক দশকে খালিদ বিন ওয়ালিদ ইসলামের বিজয়ে একটি মূল চরিত্র হয়ে ওঠেন। আরবকে একত্রিত করতে এবং পারস্য সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইয়ারমুক এবং ওয়ালাজার মতো যুদ্ধে তার বিজয় আজও সামরিক কৌশলবিদরা অধ্যয়ন করেন। অসংখ্য যুদ্ধে তার অতুলনীয় সাফল্য সত্ত্বেও খালিদের জীবন বিতর্ক থেকে মুক্তি ছিল না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার পদ থেকে অব্যাহতি দেন, কিন্তু এটি তার ব্যর্থতার কারণে নয়, বরং মানুষ যেন আল্লাহর পরিবর্তে খালিদের প্রতি আস্থা স্থাপন না করে। খালিদ এই সিদ্ধান্ত নম্রভাবে গ্রহণ করেন। এটি তার গভীর ঈমানের প্রমাণ। 642 খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদ মারা যান। তিনি যুদ্ধক্ষেত্রে নয়, নিজের বিছানায় মৃত্যুবরণ করেন। এটি তার জন্য একটি বিদ্রূপ ছিল, কারণ তিনি অগণিত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার বিখ্যাত কথা আজও ইতিহাসে প্রতিধ্বনিত হয়, আমি অনেক যুদ্ধে শহীদ হওয়ার আশায় লড়াই করেছি, অথচ এখানে আমি একটি উটের মতো বিছানায় মারা যাচ্ছি। খালিদ বিন ওয়ালিদের উত্তরাধিকার আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাস, নম্রতা এবং সত্যিকারের নেতৃত্বের শক্তি। খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে এক অনন্য ব্যক্তি ছিলেন। তার জীবন আমাদের শেখায় যে উচ্চতর লক্ষ্যের জন্য নিবেদিত জীবন কেমন হওয়া উচিত। আল্লাহর তলোয়ার, তার নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।